প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 5-এর আমাদের পরিবেশ যে প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিদ্যালয়তে, সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। পেজ নম্বর 196, স্কুল নম্বর 3, এই 3 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে স্কুল ছিল তার প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেগুলো অবশ্যই দেখে নেবে। এবং এই প্রশ্নোত্তরের যে PDF তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। 3 দাগের প্রশ্ন, 3 নম্বর স্কুলের প্রশ্ন বলা আছে দেখো। 1 দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 4টি। প্রথম প্রশ্ন, DOT চিকিৎসা করাতে হয় অর্থাৎ ডট চিকিৎসা করাতে হয় কোন রোগের জন্য? সেটা হবে অপশান ক অর্থাৎ যক্ষা রোগের জন্য। এরপরে আছে যে মাটিতে বালি আর কাদা প্রায় সমান সমান সেটি হলো, এটা হবে অপশান গ অর্থাৎ দোআঁশ মাটি। এরপরে আছে বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু হয় 1929 সালে। এরপরে আছে মানবদেহের সবচেয়ে বড় হাড় কোনটি? সেটা হবে ফিমার। এরপরে প্রশ্ন, অস্থি মজবুত করার জন্য প্রয়োজন কি? ক্যালসিয়াম অর্থাৎ অপশান ক। তাহলে এই শূন্যস্থান, এখানে এমসিকিউতে প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। এরপরে 2 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো যেগুলো 4টি। প্রথম প্রশ্ন, মাটির সজীব জৈব উপাদান হলো কি? এটা হবে কেঁচো। মাটির সজীব জৈব উপাদান হলো কেঁচো। এরপরে প্রশ্ন, অস্থিসন্ধিতে হাড়গুলি লাগানো থাকে ড্যাশ দিয়ে। তাহলে এই শূন্যস্থানে তোমরা কি লিখবে? লিগামেন্ট দিয়ে লিখবে লিগামেন্ট। অস্থিসন্ধিতে হাড়গুলি লাগানো থাকে লিগামেন্ট দিয়ে। এরপরে প্রশ্ন, কেন্দু গাছ দেখা যায় পশ্চিমের মালভূমিতে। তাহলে কেন্দু গাছ কোথায় দেখা যায়? পশ্চিমের মালভূমিতে। তাহলে পশ্চিমের মালভূমিতে। এরপরে আছে ত্বকের ওপরের স্তরে ড্যাশ থাকে না। তাহলে ত্বকের ওপরের স্তরে কি লিখবে? রক্ত থাকে না। এরপরে আছে ড্যাশ হলো শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প। তাহলে কি হবে? হৃৎপিণ্ড হলো শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প। এরপরের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন, সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন ছিল এঁটেল মাটিতে কাদার পরিমাণ সবচেয়ে বেশি। তাহলে এটা কি হবে? সত্য। এরপরের প্রশ্ন, দার্জিলিং পার্বত্য অঞ্চলে ধাপ কেটে চাষ করা হয়। তাহলে দার্জিলিং পার্বত্য অঞ্চলে ধাপ কেটে চাষ করা হয়, তোমাদের এটাও কি হবে? সত্য বলা হয়েছে। এরপরে প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। তাহলে যে প্রশ্নগুলো আছে দেখো, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন, কোচবিহারের একটি বিলের নাম লেখো। তাহলে লিখবে কি? রসিক বিল। এটা হবে রসিক বিল। এরপরে প্রশ্ন, আকর্ষকী। তাহলে লিখবে কি? আকর্ষকী, সেটা লিখবে খাড়া হয়ে দাঁড়াতে পারে না এমন বিরুদ্ধ শ্রেণীর উদ্ভিদের কাণ্ড বা শাখা বা পাতা পরিবর্তিত হয়ে যে সুতোর মতো সরু পেঁচানো অংশ সৃষ্টি করে তাকে আকর্ষ বলে। এরপরে প্রশ্ন ছিল 2টি মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। তাহলে 2টি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। তাহলে লিখবে কি? কেঁচো। তারপরে তোমরা লিখবে কেন্ন লিখতে পারো বা প্রজাপতি লিখতে পারো। এরপরের প্রশ্ন দেখো দেওয়া হয়েছে যে 4.4, কোন উপাদান থাকার জন্য মানুষের চামড়ার রং কালো হয়? তাহলে কি লিখবে? মেলানিন। কি থাকার জন্য? মেলানিন। এরপরে প্রশ্ন, ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? তাহলে কি লিখবে? ভিটামিন ডি। তাহলে কি তৈরি হয়? ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন ডি। এরপরে 5 দাগের যে প্রশ্নগুলো আছে সেগুলো নেক্সট পেজে আলোচনা করবো। দেখো, প্রথম যে প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল সম্পর্কে লেখো। তাহলে পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল সম্পর্কে লিখবে রাঢ় অঞ্চলের ভূমি রূপগত বৈশিষ্ট্য। এখানে এই বৈশিষ্ট্যগুলো দেবে, 4টে বৈশিষ্ট্য। এরপরে বাড়িতে ORS কীভাবে তৈরি করবে? লিখবে বাড়িতে ORS তৈরি করার পদ্ধতি। প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর কী করতে হবে? এরপর 1 গ্লাস ওই ফোটানো জল, 1 চামচ ওই ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিলে
তৈরি হয়ে যাবে ওআরএস। এরপরের প্রশ্ন 5.3 পশ্চিমের মালভূমি অঞ্চল সম্পর্কে লেখো। তাহলে পশ্চিমের মালভূমি অঞ্চল সম্পর্কে তোমরা এই অবধি লিখবে। এরপরে আছে চামড়ার ব্যবহার ক্রমশ কমছে কেন। তাহলে বর্তমানে চামড়ার ব্যবহার কমানোর কারণ লিখবে কি, চামড়া ব্যবহার করলে পশুরা মারা পড়ে ও তাদের অস্তিত্ব বিপন্ন হয়। এরপরে চামড়ার বেশি ব্যবহারে পরিবেশ দূষিত হয়। চামড়ার কারখানা থেকে নোংরা বর্জ্য পদার্থ জলাশয়ে পড়ে ও জল দূষণ ঘটায় এবং হাওয়ায় দুর্গন্ধ ছড়ায়। এগুলোর জন্য বর্তমানে চামড়ার ব্যবহার কমানো বা কমে যাচ্ছে। ফোস্কা কী সেটা তোমরা এফডি লিখবে। এরপরে আছে জল শোধনের দুটি উপায়, প্রাকৃতিক পদ্ধতি, রাসায়নিক পদ্ধতি দুটো লিখবে। তাহলে দুটি উপায় এখানে লেখা হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলি ছিল ক্লাস 5-এর পরিবেশ, অর্থাৎ ক্লাস 5-এর আমাদের পরিবেশ যে সাবজেক্ট, তার আমাদের এটা হচ্ছে 3 নম্বর স্কুলে এই প্রশ্নগুলো ছিল আমাদের পরিবেশের। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকারে এসে থাকে এই ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবে। আর পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।